সেপ্টেম্বর 1948, মাত্র 4 মাস আগে প্রতিষ্ঠিত হয়েছে স্বঘোষিত রাষ্ট্র ইসরায়েল। সুইডিশ কূটনীতিক ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মধ্যস্থতাকারী হিসেবে ফোলকি বার্নাডট ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে তার শান্তি প্রস্তাব বার্নাডট প্ল্যান প্রকাশ করেন। ঠিক তার একদিন পরেই সুপরিকল্পিতভাবে হত্যা করা হয় ফোলকি বার্নাডটকে। দীর্ঘদিন গোপন থাকার পর 1988 সালে প্রকাশিত হওয়া এক নথিতে দেখা গেছে জায়নিস্টদের সশস্ত্র মিলিটেন্ট সংগঠন লেহি এর প্রধান জেসুয়া কোহেনের হাতে নিহত বার্নাডটকে হত্যার নির্দেশ দিয়েছিল খোদ ইসরায়েল। অথচ সুইডিশ রাজপরিবারের প্রভাবশালী এই কূটনীতিক 1940-এর দশকের মাঝামাঝি সময় হিটলারের অজ্ঞাতে জার্মান বন্দি শিবির থেকে 31,000 বন্দির মুক্তির ব্যবস্থা করেছিলেন, যার বেশিরভাগই ছিল ইহুদি। তার অপরাধ ছিল তিনি তার শান্তি প্রস্তাবে ফিলিস্তিনে আরবদের প্রত্যাবর্তনের অধিকারের পক্ষে সমর্থন জানিয়েছিলেন। তিনি অস্থায়ী ইসরায়েলি সরকারকে তাদের ঘরে ফিরে যাওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করেছিলেন এবং সমস্যা সমাধানে বার্নাডট ইসরায়েল ও ফিলিস্তিন দুটি আলাদা রাষ্ট্রের প্রস্তাব দিয়েছিলেন।